মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে 7টা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, সেজন্য আমিও উঠে পড়েছি। এখন আবার ভ্যাটের গাড়ির সাইরেন বাজছে। এখন ভ্যাটের গাড়ি এসে গেছে। আমাদের একটা আসেনি, আমাদের এখনো বালতি দেওয়া হয়নি। বালতি দেব, প্রত্যেক দিন বাবাই দেয়, আজকে আমি দিয়ে দেবো। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। এটা কাকু ব্যায়াম করছে। বালতি দিচ্ছে সব। আর ওই যে গাড়ি, ভ্যাটের গাড়ি, সব বালতি দিচ্ছে। এখন আমরা জামা কাপড় বিকেলবেলা করে কাচা হয় মেশিনে, আর সকালবেলা হতে হতেই মেলে দিয়েছি সব। এখানে সব শুকোচ্ছে, এখন সারাদিনে শুকিয়ে যাবে। এখন মেঘ করে রয়েছে, একটু পরেই হয়তো আবার রোদ উঠবে। এখন চা করছে মা, একাই খাবে, আমি আজকে আর চা খাবো না। বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে চলে গেছে। রুটি, বেগুন ভাজা, চা। ব্রেকফাস্টে ছাতু নিয়েছি। ছাতু খাওয়ার একটা রিজন আছে, বিকজ বেশি খাটতে হয় না, ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে যায়। জলের মধ্যে শুধু গুলে নিতে হয়, ব্যাস, আর কোনো খাটুনি নেই। এই ইজি টু মেড। আর আমার ভালোও লাগে ছাতু খেতে। হ্যাঁ, রোজ দিন ভালো লাগে না, মাঝে মাঝে গ্যাপ দিই, তখন অন্য রকমের ব্রেকফাস্ট করি। আজকে ছাতুই খেয়ে নিচ্ছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের বাড়ি। আর এই যে ফাঁকা জমিটা হচ্ছে, এখানে একটা বাড়ি ছিল আগে, বাট ওই জেঠুটা মারা যাওয়ার পরে ওনার ছেলে ওই জমিটা বিক্রি করে দেয়। আর ওনার ছেলে এখন রাজস্থানে সেটেল হয়ে গেছে। তো এই দুটো জমি মিলিয়ে এই বাড়িটাও ভাঙা পড়বে। এই দুটো জমি মিলিয়ে একটা ফ্ল্যাট হবে কিছুদিনের মধ্যেই। তো আমাদের পাড়াতে অলরেডি 2টো ফ্ল্যাট হয়ে গেছে, আর আরেকটা ফ্ল্যাট হবে এই বছর, কি যতদিন লাগে একটা ফ্ল্যাট তৈরি হতে। তো আমাদের বাড়িটা প্রায় অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে, ইভেন প্রমোটারও দেখে গেছিলো যে ফ্ল্যাট করবে। বাট আমাদের শরিকি বাড়ি অনেক ভাগিদার রয়েছে, তো সবার মতামতের একটা দাম তো দিতেই হবে। তো সে কারণে আর হচ্ছে না, হয়নি, আর ভবিষ্যতেও কোনো চান্স নেই। তো তোমাদের অনেকবারই দেখিয়েছি যে আমাদের অনেক জায়গা দিয়ে জল টল পড়ে। আমরা থাকার মধ্যে আমাদের ফ্যামিলি আর আমার ছোটো কাকার ফ্যামিলি, এই দুটো ফ্যামিলিই থাকি। সাফারার বলতে আমাদের এই দুটো পরিবারই হয়। তো কিন্তু অনেকেই ভাগিদার রয়েছে, তাদের তাদের মানে কি বলবো, তাদের অধিকার একটা রয়েছে পৈতৃক সম্পত্তিতে। তো সেই জন্য আর ফ্ল্যাটের অনেক চেষ্টা করেছে বাবা, আমার ছোটো কাকা, অনেক প্রমোটারের সাথে কথা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এই জমিটা আমাদের আমার দাদু যখন বাংলাদেশ থেকে আসে, তখন সরকার থেকে জমিটা দিয়েছিল 4 কাঠা, না সরি 4 কাঠাই তো দিয়েছিল মা, হ্যাঁ 4 কাঠা দিয়েছিল। কিন্তু আমার দাদুরা 2 ভাই ছিল, তো 2 ভাই আমার দাদুর ভাইকে 2 কাঠা দিয়ে দিয়েছিল, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়, ফ্রিতেই দিয়ে দিয়েছিল। যে কাকাও তোমরা দেখো যে দুবাইতে থাকে, ওই 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 ওনার বাবাকে আর কি। তো সে কারণে ওদেরও একটা অংশ রয়েছে সব মিলিয়ে। আর আর আমার বাবারা হচ্ছে 3 ভাই, প্লাস আমার পিসিরাও আছে, বাট পিসিদের কোনো অধিকার ওরা ক্লেম করে না। তো বাট আমার বাবারা আর কি 3 ভাই, তো
সব মিলিয়ে আর মানে নিজেদেরকেই করা যবে করতে পারবো, সে আমি বলো আর আমার ভাই বলো, যবে নিজে বাড়ি করতে পারবো তবেই হবে, আর নইলে এভাবেই থাকতে হবে। আজকে আমাদের বাড়ির অনেক সময় বলি না যে আমাদের বাড়ির সব অনেক সমস্যা রয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। আর ইভেন পাশের বাড়ি যেখানে যেই বাড়িতে কাজ হচ্ছে, ওই বাড়িতে ওই বাড়ির কিছুটা অংশ ওরা আবার আমাদের জমিতে ঢুকেও রয়েছে, সব দিক দিয়ে আমাদের চেপে দিয়েছে। তো সরু হয়ে গেছে, লম্বা প্যাটার্নে হয়ে গেছে বাড়িটা আর কি, কিন্তু 4 কাঠে জমি পেয়েছিল। আগেকার দিনে মানুষ তো এত মানে জটিল ছিল না, এখন অনেক জটিল পরিস্থিতি হয়ে গেছে, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। তো আগেকার দিনের মানুষ ফ্রি, ঠিক আছে নিয়ে নিয়ে নাও। আমার দাদু আবার অন্যকে হেল্প করতে পছন্দ করতো, ফ্যামিলিতে কনসেন্ট্রেশনের থেকেও অন্যকে হেল্প করতে পছন্দ করতো আর কি। তো তোমাদের আজকে খুলেই বললাম যে আমাদের বাড়ির কি পরিস্থিতি বা আমরা কি পরিস্থিতির মধ্যে রয়েছি। আলু সিদ্ধ করে ফেলেছে, এটা মাছের ঝোলের জন্য ডুমু ডুমু করে আলু কেটেছে। এখানে আমরা খুব কনফিউজ ছিলাম যে আজকে বাবাকে তোমার উচ্ছে সিদ্ধ দেবে নাকি উচ্ছে কুমড়ো বটি করবে। তো আমি বললাম না, উচ্ছে কুমড়ো বটি করলে সবাই খেতে পারবে। তো সেই কারণে উচ্ছে কুমড়ো বটি হয়ে বলে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়ে এসে বাবা বাজার থেকে এনেছে শঙ্কর মাছ। তোমরা আমাদের যারা ভিডিও দেখো ইতিমধ্যেই হয়তো জেনে গেছো যে আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে। আমার দাদু মানে ঠাকুরদা এই শঙ্কর মাছ নিয়ে আসতো, বলো মা, খুব নিয়ে আসতো, আর আমার ঠাকুমা রান্না করতো। তখন থেকে আমার বাবা কাকা এরা খুব ভালোবাসতো, আর আমরাও এখন ভালোবাসি। হ্যাঁ, আমি বাপের বাড়িতে কোনোদিন আগে শঙ্কর মাছ খাইনি, এই বাড়িতে এসে শঙ্কর মাছ খাওয়া শিখেছি। কিন্তু শঙ্কর মাছটা কিন্তু তুমি ভালোই রাখো। হ্যাঁ সত্যি ভালো লাগে, বেশ মাংসের মতো লাগে, বেশ ভালো লাগে। কোনো কাটা নেই, পেঁয়াজ রসুন দিয়ে করতে হয় এই যা, ভালো লাগে, বেশ ভালো লাগে। মা ভাত, উচ্ছে আর কুমড়ো ভাজা, এইটা খুব আমাদের আজকালকার ফেভারিট, আমাদের বাড়িতে খুব হচ্ছে। এখানে শসা কেটেছে, আর আজকে শঙ্কর মাছ রান্না হয়েছে, আর এখানে চাটনি আর পাঁপড়। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।